এরপর যে খবরের দিকে নজর রাখবো, একই হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন। ঘাটালের সাংসদকে খোঁচা দিয়ে এবার পোস্ট করলেন কুণাল ঘোষ। তার পোস্ট, 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন সেই অনুষ্ঠানে। আর এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। দেবকে কটাক্ষ করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে কুণাল ঘোষ তিনি কিন্তু পোস্ট করেছেন এবার, যেখানে তিনি সাংসদ দেব তাকে কটাক্ষ করেছেন, সুপারস্টার বলেই তিনি দেবকে কটাক্ষ করেছেন। এবং সেক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, ডায়ালিসিস ইউনিট, একই হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন। ঘাটালের সাংসদকে এই নিয়েই খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি পোস্ট করে বলেছেন যে 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন সেখানে। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, 22শে মার্চ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের একটি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন এবং গত 4 তারিখ আবার সেই একই ইউনিটের উদ্বোধন করেছেন ঘাটালের সাংসদ দেব। এবং তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন যে এই নাহলে সুপারস্টার বলে তিনি কটাক্ষ করেছেন। এবং সেখানে কিছুক্ষণ আগে দেবের সঙ্গে যে যোগাযোগ করে জানতে পেরেছি, দেব বলেছেন যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, তারপরে একটি নতুন ইউনিট তৈরি হয়েছে, সেটিরই তিনি উদ্বোধন করেছেন। এবং সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলক লাগানো ছিল, সেই ফলককে উড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এবং সেখানে দেখা যাচ্ছে যে নতুন ভাবে একটি যে ফলক লাগানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ঘাটালের সাংসদ দেব উদ্বোধন করছেন। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদনের সঙ্গে এই নিয়ে কথা বলবো। মধুসূদন, একই ইউনিটের ক্ষেত্রে এই দুবার পরপর উদ্বোধন, যাকে নিয়েই দেবকে কটাক্ষ করেছেন, আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন। সেখানকার স্থানীয় নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়টা? একেবারে কিন্তু যে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের যে ডায়ালিসিস বিভাগ, গত 12 তারিখ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তারপরেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সেপ্টেম্বর আবারও কিন্তু দেব ওই সুপার স্পেশালিটি হাসপাতালেই আবারও ওই ডায়ালিসিস বিভাগের কিন্তু ফের একটা নতুন করে উদ্বোধন করেন। এতেই কিন্তু দেখো একটা কিন্তু কুণাল ঘোষ যে মুখপাত্র তিনি রয়েছেন, তিনি কিন্তু এক প্রকার কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যে দিলীপ মাঝি অর্থাৎ ঘাটালের ব্লক সভাপতি, তিনি কিন্তু বলছেন যে পুরো বিষয়টি সেই সময় রেডি ছিল না এবং প্রস্তুতি না থাকার কারণেই হয়তো আবার নতুন করে তার যে সিস্টেম, সেই সিস্টেমে নতুন করে দেব উদ্বোধন করেছে। অপরদিকে এই দিলীপ মাঝির এই যে মন্তব্য, তাকে কিন্তু ফের কটাক্ষ করেছেন ঘাটালের যে বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি কিন্তু পুরোটাই কিন্তু এক প্রকার উল্টো নজরে দেখছেন, এমনটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। ধন্যবাদ তোমায়। মধুসূদন ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ঘটনাকে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যেখানে একই ইউনিটের পরপর দুবার উদ্বোধন ঘাটাল হাসপাতালে, সেখানেই ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন হয়েছে। একবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এবং তারপর আজ দেব উদ্বোধন করেছেন, জানিয়ে কুণাল ঘোষ তিনিও খোঁচা মারতে ছাড়েননি। ঘাটালের সাংসদকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। স্থানীয় রাজনৈতিক মহল তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। এটা পরিষ্কার যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম দীপক অধিকারী একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কেউ কাউকে মানছে না। সবাই তৃণমূলের সব নেতা শুধু আমি ভাব, এ বলবে আমি বড়, ও বলবে আমি বড়। তো এটা পরিষ্কার হয়ে গেছে যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে, কতটা গুরুত্ব তলানিতে গেছে। এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন। শুধু দীপক অধিকারী নয়, পশ্চিমবাংলার সর্বস্তরে তৃণমূল নেতাদের একই রকম চরিত্র আর তৃণমূলের এটাই কালচার
যতদিন তৃণমূল থাকবে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাবো। এই ধরনের দৃশ্য দেখতে আমাদের খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে, কিন্তু তৃণমূলের যেটা কালচার সেটা তো হবেই। ভুল কোথাও খবর আছে। লায়ারসিস আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে, এটা পরিষ্কার। আর দেব যেটা করেছেন পরিষেবা প্রদান, ওইটা উদ্বোধন করেছেন। পরিষেবা যেদিন দেব করেছে ওই দিন থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে, এটাই। কেউ কোথাও গুলিয়ে দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সবটাই আমি যেটুকু জানি, আর এটা সুপারিনটেন্ডেন্ট আমাদের যে আছে সুপার আছে, উনি দেবকে চিঠি করে আহ্বান করে ডেকেছেন। সে চিঠি আমার কাছে আছে, দেখলাম উনি ডেকেছেন দেবকে, এটা উদ্বোধন করেছেন। পরিষেবা প্রদান, পরিষেবা এটা এই হচ্ছে এই বিভাগটা উন্নয়ন হয়েছে, দেব হচ্ছে উদ্বোধন করে।